ওরা 4, 5, 6 যতই বড় নিরাপত্তা বেষ্টনী করুক না কেন, ওই বেষ্টনীর ভিতরে এবং বাইরে যে সেনাবাহিনী বা পুলিশ আছে তারা সবাই আমাদের, তারা জনগণের। হাসিনা মনে করেছে তাদেরকে সে রক্ষা পাবে, তারাই তাকে গ্রেফতার করবে। আর যে ভারতের যে গুন্ডা বাহিনী আছে একদম অত্যন্ত নিকটে হাসিনাকে রক্ষা করছে, তাদেরকেও খতম করবে আমাদের প্রিয় বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ যারা আছে ওখানে। অতএব যোদ্ধাগণ, আপনারা আজকে এগিয়ে যান, ভয়ের কিছু নাই। আপনারা মনে করবেন আপনারা কিন্তু অত্যাচারিত ছাত্র জনতা, যারা আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর আদেশ অনুযায়ী আজকে বাংলাদেশে এমন এক গণঅভ্যুত্থান হচ্ছে যা আগে অতীতে কখনো ঘটেনি, যা আমি 5 বছর ধরে বলছি। এই 10 পাতার গণঅভ্যুত্থান যে ঘোষণাপত্র, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগে যে দিয়েছে মৌখিক এবং লিখিত, সে অনুযায়ী আল্লাহর নামে বলেছিলাম আপনারা সে আল্লাহর প্রিয় বান্দা। এদিকে আরেকটা জিনিস শুরু হয়েছে, ভারত এত ডলার খরচ করছে ভারতীয় রসরা, যে বাইরেরও কিছু কিছু আপনারা কথা বললে বুঝতে পারবেন, দেশে নেট নাই অথচ তাদের ভিউ হচ্ছে, এবং তারা এমন কথা বলছে সরকার গঠন করে ফেলেছে। কাদেরকে দিয়ে? যারা আগের সরকারগুলোতে এবং এই বর্তমান সরকারগুলোতে দালালি করেছে। কোন এই ছাত্র যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে, যুদ্ধে যাচ্ছে, তারা নিরীহ, তারা কোনো পলিটিক্যাল পার্টির কথা বলেনি। এই 10 পাতার যে আদেশ দেওয়া আছে, নির্দেশনা, অর্থাৎ তারা বলেছে কোন নেতা নয়। আল্লাহ বলেছেন ব্যক্তি নেতায় মানব না, লিখিত সংবিধানকে মানব। তাই তারা বলেছে সমন্বয়ক, তারা নিজেকে কোনো নেতা বলেনি। আজকেই সেই মহেন্দ্র খন, আমরা যদি আজকে দেশের অস্তিত্ব রক্ষা করতে গণভবন দখল না করতে পারি, এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি দোয়া করেছি, আজকে প্রায় রাত 2টা বাজে লন্ডনে। দোয়ার পর দোয়া, আবার চ্যানেল টিভিতে প্রথমবারের মতো 5 বছরের পর এই বাংলা টিভিতে এক সাহসী টিভি স্টেশন আমাকে ডেকেছে। অন্যরা ভয়ে ডাকেনি, আমাকে ডাকলে যদি তাদের টিভি স্টেশন বন্ধ করে দেওয়া হয়, যেটা হয়েছে 5 বছর আগে একটা টিভিতে বলেছিলাম বলে এই তারেক সিদ্দিকদের বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে, সেই টিভি স্টেশন চলে গেছে, আর লোকটাও পরে মারা গেছে। অবশ্য নর্মাল ডেথ হয়েছে হয়তো, আমি জানি না। তাই আজকে এই কষ্ট কোনো কষ্ট নয়, আল্লাহর কাছে কান্না ফরিয়াদ করা কোনো কষ্ট নয়। একটা দেশকে বাঁচাতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে। এই বাংলাদেশ একসময় একটা বেহেশত খানা ছিল, শান্তিপ্রিয় ছিল, তাদেরকে নরক বানিয়ে দিয়েছে গুন্ডা মুজিবের রক্তের দল, এই মাদার অফ মাফিয়া শেখ হাসিনা। আর এদেরকে একসাথে ভাগবাটোয়ারা করেছে অন্যান্য নেতারা, কোনো সাধারণ জনগণ নয়, তৃণমূলের ব্যক্তিরা নয়। এবং তারা স্বীকার করেছে বলেই রাজনীতি ব্যর্থ হয়েছে। অতএব কোন রাজনীতির কথা, কোন রাজনীতির ব্যক্তিত্ব সরকার গঠন করা শুরু করেছে, এদিকে হাজার হাজার মা বোনেরা, ছাত্র জনতা রক্ত দিচ্ছে, শিশুরা রক্ত দিচ্ছে, আর তারা সরকার গঠনের কথা বলছে। হারামখোর মানুষ রক্ত দিচ্ছে, দেশ বিলীন হয়ে যাচ্ছে ভারতের কাছে, আর তারা রক্ত দিচ্ছে। এদিকে ভারতের লোকরা নাটক করে তারা কিশোরগঞ্জের সিরাজগঞ্জের থানায় 13 জন পুলিশ ওসি সহ মেরে ফেলেছে। নিরীহ ছাত্র জনতা এটা করতে পারে না, এটা করছে এই ভারতীয় রসরা, যাতে করে পুলিশ এবং তাদের যে গুন্ডা বাহিনী আছে বাংলাদেশে হাসিনার আঁচলে বা হাসিনার অধীনে, তারা এটা ইনভাইট করছে যে ওটা ঘটিয়েছে বলে আজকে পুলিশ এবং আর্মির ড্রেস পরে গুলি করবে। দেখেন মিরপুর 10 নম্বরে একটা নাটক করলো, কি ওদের চেহারা দেখায় না, কিন্তু যেগুলো যেগুলো নাটক করে চেহারা দেখায় না, ওখানে দেখিয়েছে এক দলকে তাড়া করলো, লাঠি পিটা করেছে, কিছুক্ষণ পরে গুলির আওয়াজ, গুলি কিন্তু ওখানে হয়নি, গুলি আওয়াজটা ঢুকে দেওয়া হয়েছে। ওই সিনটা 2 বার দেখিয়েছে। তার মধ্যে একটা ছোট্ট ছেলে বলছে
এটা সেনাবাহিনী না বলে কিন্তু যেদিক থেকে গুলি আসছে ওদিকে নর্মালি হেঁটে যাচ্ছে, কেননা ওই বাচ্চা ছেলেটা জানে এটা নাটক করছে। অতএব এই নাটক তারা করছেই যাতে করে আজকের যে গণভবন দখলের মার্চ হচ্ছে বা রোড মার্চ, এটা পণ্ড করে দেওয়া যায় এবং কারফিউ দিয়েছে। কারফিউ এবং ব্যবহার হবে আর্মির পোশাকে, ভারতীয় বাহিনী পুলিশের পোশাকে। যত হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এই হাসিনা, মাফিয়া হাসিনার লোক, অন্য কেউ না। আজকে দেখেন ঠিক 71 সালের মতো একটা ঘটনা ঘটেছে। 71 সালে স্বাধীন হয়ে গেছে দেশ, 13 দিনের মাথায় আসছে চুক্তি করতে ভুট্টু, গুন্না মজিব আর ইন্দিরা গান্ধী মিলে যে চুক্তিটা করেছে, সিগনেচার করেছে, সারেন্ডার সিগনেচার। তার 4-5 দিন আগে ভৈরব ব্রিজ ভেঙে দিল, পাকশি ব্রিজ ভেঙে দিল, পদ্মার উপরে যে ব্রিজ, সে ব্রিটিশ আমলের ব্রিজ, এবং বড় বড় জায়গায় বোম্বিং করলো, ইন্ডাস্ট্রির উপরে বোম্বিং করলো। কেন জানেন? স্বাধীনতার পর যেন তাদের উপর আমরা নির্ভর করি এবং তাদেরই ইঞ্জিনিয়ার গ্রুপরা আসছে ব্রিজ সারাতে এবং অন্যান্য ইন্ডাস্ট্রি সারাতে। ঠিক একইভাবে ওই যে দরবেশ, যে কি নাম, সালমান এফ রহমানের মেডিকেল, যে কি বলে ওটাকে, ওষুধ কারখানা, বিভিন্ন কারখানায় আগুন দিচ্ছে, তারপরে এই যে মেট্রো রেলে আগুন দিচ্ছে। কেন? আমাদের অর্থনীতি দুর্বল করে দিচ্ছে। সে 71 সনে যেটা করেছে, যেটা প্রয়োজন ছিল না। আরে এখন সালমান এফ রহমানের ইন্ডাস্ট্রি ভাঙার দরকার কি? ওটা তো এই যে ছাত্র জনতা এবং যারা সংগ্রাম করছে তাদেরকে দেওয়া হবে একটা গ্রুপ করে, ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ করে, যাতে করে তারা চালায়। ওটা তো সালমান এফ রহমানের সম্পদ না, ওটা দেশের জনগণের রক্তচোষা। এই সালমান এফ রহমান এই সম্পদ গড়ে তুলেছে, জনগণের সম্পদ। ভারতীয় রসরা ওগুলোতে আগুন লাগাচ্ছে। কেন? সালমানুর রহমান তো ফিনিশ, যদি দেশে থাকে তো বিচার হবে, আনেরা বিদেশে চলে গেছে, প্রশ্নই ওঠে না। এই যে সরকার হবে গণঅভ্যুত্থানের পরে, এগুলো যারা যুদ্ধ করেছে তাদেরকে সরকারি, যে আমি ঘোষণা দিয়েছি 10 পাতায় আছে, কে কি পাবে কি পাবে না, সম্মান, এবং এই দেশের সর্বোচ্চ সম্মান নিয়ে যারা বেঁচে থাকবে। এবং এই ছাত্ররাই, এই যে গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে এই ছাত্র জনতার আত্মীয় স্বজন, ভাই বোন যারা মারা গেছে, তারাই সরকার গঠন করবে। আর এদিকে মিডিয়াতে অনলাইন বা সরকার গঠন শুরু করে দিয়েছে। হোয়াট এ ফান! মানুষ যুদ্ধ করছে, যুদ্ধ শেষ হয়নি। আর হাসিনা গ্রেফতার হলে বা গণভবন হত্যা করা যাবে না, কিন্তু ভাইরা বলে দিচ্ছি, গ্রেফতার করা হবে, জনগণের সামনে বিচার হবে। কিন্তু ওকে গ্রেফতার করলে গণভবন দখল হলে কিন্তু স্বাধীন হয়নি। নতুন সংবিধান এবং মডার্ন সিস্টেমে নির্বাচন পদ্ধতি করার পরে, নতুন সংবিধান হওয়ার পরেই কেবল বাংলাদেশ স্বাধীন হবে। অর্থাৎ নতুন সংবিধান মানে জনগণের সংবিধান, যা আমি গত 10 বছর ধরে গবেষণা করে রেডি করেছি। জনগণকে ক্ষমতায় আনতে হবে, তারপরে নির্বাচন হবে। যারা যারা রাজনীতিবিদ আছে, তখন রাজনীতির প্রশ্ন উঠবে। এখন মৃত রাজনীতি বলেই, আমি গত 3.5-4 বছর ধরে বলেছি, মৃত রাজনীতি হলেই গণ অভ্যুত্থান হয়। গণ অভ্যুত্থান এই জন্যই হয় মৃত রাজনীতিকে জীবিত করা। আর এবারে জীবিত করা হবে নতুন সংবিধানের মাধ্যমে। জনগণ ক্ষমতায় আসবে। জনগণের ক্ষমতায়ন না হলে, কোন সরকার যদি ষড়যন্ত্র করে আসে, সেটাও হবে। কিন্তু যারা এখন ষড়যন্ত্র শুরু করেছে, ভারতীয় ডলার খেয়ে যে সরকার গঠন করা শুরু করেছে, বিভিন্ন নাম দেওয়া শুরু করেছে, এডিজিএফআই। আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, ডিজিএফআই কে বলো বন্ধ করতে, নাহলে ডিজিএফআই দখল করো। সেনাবাহিনী চালাবে, শুধু সেনাবাহিনী না, সামরিক বাহিনী। এই যে প্রেস রিলিজ দিয়েছে, বলেছে তারা জনগণের সাথে আছে। এখন ওটাতেই হবে না ওয়াকার বা সেনাবাহিনী। ওয়াকার যদি আদেশ না দেয় মানুষকে রক্ষা করতে ভারতীয় বাহিনীর থেকে, তাহলে তোমরা বিদ্রোহ করবে। যেভাবে 71 সনে হয়েছে, 15 আগস্টে হয়েছে, এই মহা বিপ্লবেও তাই হবে। তা যদি না হয়, কেন আমরা আর্মিকে আহ্বান জানাবো? তোমরাও দেশের অংশ, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, এটা তোমাদের দায়িত্ব। জনগণ নেমেছে, তোমার ছোট ছোট নিরীহ ভাই বোনরা নেমেছে, তাদের পাশে তো আসবেই। আমরা রিকোয়েস্ট করব কেন?
আছে, সেনাবাহিনী আছে, ছোটখাটো নাটক দেখাচ্ছে, সেনাবাহিনীর লোক দৌড়াচ্ছে, 2 লক্ষ সেনাবাহিনী 4-5টা লোক দৌড়াচ্ছে, বাস পুরা সেনাবাহিনী হয়ে গেল। আর 2-4 জন গুলি করছে, হেলিকপ্টার দিয়ে গুলি করছে। হোয়াট ইজ দিস? এগুলা দেখিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। তবে ওয়াকারের উচিত ছিল শুধু এই বক্তব্য দেওয়া নয় যে আমি সেনাবাহিনী বা প্রেস রিলিজ দেওয়া হয়েছে আইএসপিআর যে সেনাবাহিনী জনগণের সাথে আছে, এটাও বলতে হবে যে যেগুলো গুলি করা দেখানো হয়েছে সেগুলো আমাদের না, এগুলো নাটক, এগুলো আমাদের হেডকোয়ার্টার থেকে আদেশ হয়নি, এটা বলতে হবে এখন। আর বলতে হবে শুধু চুপ থাকা নয়, দেশ রক্ষাতে এই ছাত্র জনতার পাশে থাকতে হবে। আর যারা গুলি করছে সেটা যদি ঠেকাতে না পারো সেনাবাহিনীর লোক, এবং তোমরা যদি গুলি করো ওদের কথায়, তাহলে তো তোমরা তো বাংলাদেশের সেনাবাহিনী নয়, তোমাদের অস্তিত্ব তোমরাই তখন শেষ করে দিবে। নিজের লোকের উপরে, ট্যাক্স পেয়ারদের উপরে যদি গুলি করো, যাদের মাধ্যমে তোমরা টিকে আছো, তাহলে কি তোমরা আর বাংলাদেশের আর্মি থাকছো? শেখ হাসিনার বিরুদ্ধে এবার কাঠমিস্ত্রি হত্যার মামলা। গত 5 আগস্ট সন্ধ্যার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় গুলিবিদ্ধ হন মোহাম্মদ তারিক। সরকার পতনের দিন পুলিশের গুলিতে এক কাঠমিস্ত্রি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 13 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। নিহত মোহাম্মদ তারিকের মা মোসাম্মদ ফিদৌসী খাতুন সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন। বিচারক ফারাহ দিবা সন্ধ্যা বাদীর জবানবন্দি শুনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী 30 সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া জানান, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সাবেক সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, সাবেক ডাকটেলিযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবির অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নামে মামলায় আসামির তালিকায় রাখা হয়েছে। মামলার আর্জিতে বলা হয়, গত 5 আগস্ট সন্ধ্যা 7:15টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শেরে নগর বাংলা নগর থানার সামনে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় ওঠার সময় পুলিশের ছোড়াগুলিতে মোহাম্মদ তারিক গুরুতর আহত হন। স্থায়ী লোকজন উদ্ধার করে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে দেয়। 4 দিন পর 9 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তারিক মারা যান। তারিকের পেটে 4টি এবং হাতে 1টি গুলি লাগে বলে আর্জিতে উল্লেখ করা হয়েছে। ছাত্র জনতার প্রবল আন্দোলন গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এ নিয়ে মোট 15টি মামলা হয়েছে, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে কাঠমিস্ত্রি হত্যার মামলা জানতে পারলেন। সকলকে